আজকে কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করতে এলাম। এই যে ফটোটা দেখাচ্ছি না, এটা যেন পুজোর ফটো। এমন কোনো কিছু নয় যে পুজোর ফটো কেন দেখাচ্ছি। আসলে এই সময়টাতে না আমি জানতাম না যে আমি মা হতে চলেছি। আমার পেটে একজন ছোট্ট সন্তান, ছোট ফুল আমার মধ্যে দিয়ে বড় হচ্ছে। আমি কিন্তু এই সময় প্রচুর ঠাকুর দেখেছি, সারা রাত ঠাকুর দেখেছি, সাথে কাজও করেছি। যেহেতু আমি কাজ করতাম ছোটো থেকে, তো বিয়ের পরেও কাজটা কন্টিনিউ করেছিলাম। আর দেখো, আমি ঠাকুরও দেখতে গেছি মাকে নিয়ে, আমার বরকে নিয়ে। সেইভাবে আমি কখনোই বুঝিনি যে আমি মা হতে চলেছি। আর সেই রকম কোনো সিমটমও প্রথমে আমি বুঝতে পারিনি। শুধু একটু ক্লান্তি ছিল, কারণ আমার মাঝখানে কিছুদিন আগে শরীর খারাপ হয়েছিল। তার জন্যই ভেবেছিলাম হয়তো কিছু খেতে পারছি না, শরীরটা একটু খারাপ করেছে। তো যাই হোক, আমার বর আমাকে অনেকবারই বলছিল, তোমার যদি খুব শরীর খারাপ লাগে তাহলে কিন্তু তুমি ঠাকুর দেখো, তুমি বাড়িতে রেস্ট নাও। কিন্তু ওই যে বাঙালির একটাই পুজো, দুর্গা পুজো, এটাতে ঠাকুর তো দেখতেই হবে। তাই ঠাকুর দেখতে গেছি, হোল নাইট ঠাকুর দেখেছি। দশমীর পরের দিন যখন আমার বর মুম্বাই চলে যাবে কাজের জন্য, মনটা খুব খারাপ ছিল। দিয়ে আমার বর দশমীর দিনই আমাকে একটু ঠাকুর দেখিয়ে তারপরে কিছু খাওয়াতে নিয়ে গেছিলো। আমরা সবাই মিলে যখন খেতে যাই, আমি কিচ্ছু খেতে পারিনি। তাই জন্য আমার বর বললো চলো একবার টেস্ট করে দেখাই যাক। আর এই যে দেখো টেস্টের রেজাল্ট তোমাদের সামনে। আমি তো দেখে অবাক হয়ে গেছি, নিজেই বিশ্বাস করতে পারিনি যে হ্যাঁ, আমি মা হতে চলেছি। আমার বড় হতো সেই সময় অনেকটা খুশি হয়েছিল, কিন্তু তাকে চলে যেতে হয়েছিল কাজের জন্য বাইরে। তো আবার সে যখন ফিরে এসেছিল, সে কিন্তু আমাকে নিয়ে কাজের ওখানে গিয়ে অনেক টেনশন করেছে। তারপরে যখন আমার অ্যানিভার্সারি আসে, তখনও আমার শরীর খুবই খারাপ ছিল, কারণ একদম প্রথম তখন প্রেগনেন্সি। একটু তো খারাপ হবেই, খেতে পারি না, বমি, সাথে আরও অনেক সিমটম। তারপরে আমাকে শ্বশুরবাড়ি থেকে সাথ দেওয়া হয়, আর অনেকটা সবাই আশা নিয়ে, অনেকটা ভালোবাসা দিয়ে সব কিছু করে আমাকে দিয়েছিল। যাই হোক, আমার প্রেগনেন্সিটা যে খুব একটা স্মুথ ছিল সেটাও না, খুব কমপ্লিকেটেড ছিল সেটাও না। এই বছর জন্মদিনটা আমার কাছে খুব স্পেশাল ছিল, কারণ আমার সন্তান আমার ভেতরে ছিল, আমি মা হতে চলেছি। আর তারপরে এই 7 গেল, 7 মাস, 9 মাসের 7 গেল। আমি ভালোই ছিলাম, এখনও ভালো আছি। ডাক্তারের কাছে লাস্ট চেক আপ করিয়ে জানতে পারলাম আমার নাকি 1 জুন ডেলিভারি। এইটা শোনার পর থেকেই আমার মধ্যে এক্সাইটমেন্ট, আমার মধ্যে টেনশন, আমার মধ্যে ভয় কাজ করছে, আমি পারবো তো। এই এতটা মাস বেরিয়ে আসার পরেও মনে হচ্ছে সুস্থভাবে, সুস্থ থেকে একটা সুস্থ সন্তানের জন্ম দিতে আমি পারবো তো। হয়তো আমি পারবো। তোমরা আমাকে অনেক সাপোর্ট করো, আমাকে অনেক ভালোবাসো, আশীর্বাদ করো, আমাকে একটু করে আমার জন্য প্রে করো যেন আমি একটা সুস্থ সন্তানকে পৃথিবীতে আনতে পারি এবং সুস্থ থেকে আনতে পারি।